আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবচেয়ে বেশি কমপ্লেন আসে যে কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার এসিতে ঠান্ডা হয় না। এখন এসিতে কি জন্য ঠান্ডা হয় না এটা তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমরা যারা দু একজন নতুন এসি আপনাদের জন্য আবার বলতেছি। এখন এসি ঠান্ডা না হওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো আপনাদের একটু সম্পর্কে ধারণা দেবো যে আপনারা কাজ করতে গেলে আপনি সহজেই কাজটা করতে পারেন, যে কাস্টমার বুঝতে না পারে যে আপনি কাজ পারেন না বা জানেন না। আপনি হেল্পার হলে আপনি কাজটা সহজে ধরতে পারবেন যে এটা এসিতে কি জন্য ঠান্ডা হয় না। এখন এক নম্বর হলো এসিতে আমাদের ঠান্ডা না হলে আমাদের এসি যে টু পিন প্লাগ বসে যে পাওয়ার লাইন যেটা আছে, আগে পাওয়ার লাইনটা আপনাদের আগে চেক করতে হবে। পাওয়ার লাইন থেকে ঠিক মতন আমাদের কম্বাইন বোর্ড আছে, কম্বাইন বোর্ডে ঠিক আপনার নিয়ন টেস্টার দিয়ে দেখতে হবে কম্বাইন বোর্ডে লাইন আছে কিনা। আবার থ্রি পিন যে প্লাগটা আপনি ব্যবহার করছেন এসির সাথে, থ্রি পিন প্লাগটা পুড়ে গেছে কিনা। থ্রি পিন প্লাগ যদি পুড়ে যাবে, কম্বাইন যদি নষ্ট হয় তাহলে আমার এসিতে পাওয়ার লাইন আসবে না, তাহলে আমার এসিতে ঠান্ডা আসবে না। আপনাকে থ্রি পিন প্লাগটা চেক করতে হবে, কম্বাইনটা চেক করতে হবে লাইন আছে না। আপনি দেখছেন থ্রি পিন প্লাগে লাইন আছে, কম্বাইন্ডও লাইন আছে, আমার এসি চলতেছে কিন্তু এসিতে ঠান্ডা আসতেছে না। এখন আপনাকে তারপরে কি করতে হবে, আমার এসির যে রিমোট ফাংশনটা আছে, মুড মুড যে ফাংশন, মুডে দেখবেন যদি ফ্যানে অথবা হট বা থাকে তাহলে আমার এসি কোনো ঠান্ডা, এসি চলতেছে। যদি এসিতে ফ্যান মুডে থাকে তাহলে তো এসি তার কম্প্রেসার চালু হবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে মুড ফাংশনে যে কুলের যে অপশনটা আছে, কুলের অপশনে যে সেট করতে হবে। সেট করার পরে 4-5 মিনিট পরে দেখবেন এসিতে ঠান্ডা আসে কিনা। আপনি দেখছেন তাও এসিতে ঠান্ডা আসতেছে না, আপনি এসিতে মোডে দিয়েছেন তা এসে ঠান্ডা আসতেছে না, কারণ কি? আপনি ওখানে এসি যে লাইন ভোল্টেজ আছে 220 লাইন বা 3 বেস যে লাইনটা আছে, আপনি লাইন গুলো আগে চেক করবেন ওখানে কত ভোল্টেজ, কিলোপন মিটার দিয়ে আপনি আগে ভোল্টেজটা চেক করবেন। আমার এখন যদি 190 এর নিচে ভোল্টেজ থাকে তাহলে আমার এসির কম্প্রেসার চালু হবে না। আপনি 190 এর উপরে ভোল্টেজ থাকা লাগবে। আপনি কিলোপন মিটারে আগে ভোল্টেজটা চালু দেখবেন যে ভোল্টেজ ঠিক মতন আছে কিনা। দেখেন ভোল্টেজ ঠিক আছে, তাও এসিতে ঠান্ডা আসে না। এখন ঠান্ডা না হওয়ার কারণ কি? এখন এখন দেখতে হবে ঠান্ডা যদি না হয়, ইনডোর লাইনে ইনডোর তো চলতেছে, তবে ইনডোর কোনো সমস্যা নেই। আর ইনডোর থেকে যে রিলে আছে বা সার্কিট ব্রেকার আছে ওখানে আপনাকে চেক করতে হবে যে ইনডোর যে রিলেটা আছে রিলে থেকে আউটডোর লাইন দেয় কিনা, এটা আপনি চেক করতে হবে। রিলে থেকে আপনার আউটডোর লাইন দিচ্ছে তাও ঠান্ডা আসে না। যদি ইনভার্টার এসি হয় বা যদি নন ইনভার্টার এসি হয়, আপনি আউটডোরে যাবেন, আউটডোরে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার ঠিক মতন লাইন পাচ্ছে কিনা, ক্যাপাসিটার ভালো আছে কিনা এটা আগে চেক করবেন। ক্যাপাসিটার দেখেন ভালো আছে, তার কম্প্রেসারটা আপনি মাপবেন যে কম্প্রেসার ঠিক আছে কিনা। কম্প্রেসারটা আপনি মিটার দিয়ে মাপতে হবে, মাল্টিমিটারে কিলোভোল্ট মিটার যেটা বলেন, মেপে দেখেন যে কম্প্রেসার ভালো আছে কিনা। দেখেন কম্প্রেসার আপনার ভালো আছে, কম্প্রেসার ভালো আছে, ক্যাপাসিটার ভালো আছে, তা আপনি এসিতে ঠান্ডা আসতেছেন। তারপর আপনি কি করবেন, আপনি গ্যাস মিটার দিয়ে আপনি আউটডোরে লাইন দিয়ে আপনি দেখবেন এসিতে গ্যাস ঠিক, এসিতে গ্যাস আছে কিনা চেক করবেন। এসিতে যদি এসিতে যদি গ্যাস না থাকে এসিতে তেমন ঠান্ডা আসবে না। আপনি যখন সাইডে কাজ যাবেন এই বিষয়গুলো আগে লক্ষ্য করবেন যেগুলো ঠিক মতন আছে কিনা। সবার লাস্টে গ্যাস চেক করবেন। আগে কি চেক করতে হচ্ছে, পাওয়ার লাইন, 2 নম্বরে রিমোট, 3 নম্বরে ভোল্টেজ, 4 নম্বরে আউটডোরে ক্যাপাসিটর, রিলে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর। যদি ম্যাগনেটিক কন্ট্রাক্টর থাকে আউটডোর, ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি লাইন না দেয়, যদি অনেক সময় ম্যাগনেটিক কন্ট্রাক্টরে দেখা যাচ্ছে ক্যাপাসিটর ভালো আছে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর ভিতরে পিঁপড়া ঢুকে যায়, পিঁপড়া ডেকে কন্ট্রাক্টরটাকে পাতিটা আছে পাতিটাকে ব্লক করে দেয়, পারে না আমার আউটডোরকে লাইন দিতে পারে না। আপনি কন্ট্রাক্টরটা পরিষ্কার করলে সার্ভিসিং করলে ঠিক হয়ে যাবে। তারপর দেখবেন হলো আমার এসিতে পর্যাপ্ত পরিমাণ যে এসিতে যে গ্যাস ব্যবহার করছে ওই পরিমাণে ওই প্রেশার আছে কিনা। যদি ওই ঠিক পরিমাণ প্রেশার না থাকে, দেখবেন এসিতে লিকেজ আছে, প্রেশার কম দেখাবে, তাহলে আপনাকে মেরামত করে তারপরে গ্যাস করলে আপনার এসিতে ঠান্ডা আসবে। আপনি তো এগুলো তো বুঝতে পারছেন। যদি কাস্টমার বাসায় যান আপনারা, কোনো সমস্যা হবে? এখন কাস্টমার যদি বলে ভাই আমার এসি ঠান্ডা হয় না, হুট করে আপনি তার আগে আউটডোরে যাবেন না, আগে ইনডোর থেকে চেক করবেন ইনডোর ঠিক মতো লাইন দিচ্ছে কিনা, রিমোট ফাংশন ঠিক আছে কিনা, তারপরে আপনি আস্তে আস্তে যাবেন। যদি এখন কাস্টমার বাসায় যান আপনার তার কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন এগুলা? তাহলে ঠিক আছে।